তো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, সার্চ ওয়ারেন্ট নিয়ে দুদিন থেকে তোমরা দেখতে পাচ্ছ পুরো ওয়াইটি সরগরম হয়ে রয়েছে সার্চ ওয়ারেন্ট নিয়ে। যেখানে সার্চ ওয়ারেন্ট বারবার বলা হচ্ছে যে চীনা সার্চ ওয়ারেন্ট বের করেছে এই বেচুর নামে, যে বাচ্চা নেওয়ার জন্য মা সার্চ ওয়ারেন্ট দিয়ে ওর নামে সার্চ ওয়ারেন্ট বের করেছে বাচ্চাকে ওখান থেকে খুঁজে বার করবে বলে, যেটা সর্বৈব মিথ্যে কথা। সেটা কোনো সূত্র মারফত জানা গেছে যে না, সার্চ ওয়ারেন্ট চীনা বেচুর নামে কোনো সার্চ ওয়ারেন্ট বেরই করেনি। বেচু অনেক অপরাধ, একটার পর একটা অপরাধ করে গেছে কন্টিনিউয়াসলি, এবং সেই অপরাধগুলো তোমরা যদি খেয়াল করে দেখো, প্রত্যেক সময় সেই অপরাধে কিন্তু চীনাকে দোষারোপ করে ও সেফ গেম খেলেছে। প্রথম থেকেই ও পুরো সেফ গেম খেলেছে প্রত্যেকটা ব্যাপারে। ও যদি তোমরা দেখো, তোমরা শুনেছ যে চাইল্ড লাইনের লোকেরা ওর বাড়িতে কিন্তু গেছিল, ওদের পক্ষ থেকেই শুনেছো। ওদের পক্ষ থেকে ওয়াইটির যিনি কর্ণধার, ওয়াইটি ক্লিনের কর্ণধার তিনি নিজে মুখে বলেছেন যে চাইল্ড কমিশনের লোকরা ওর বাড়িতে গেছিল, এবং সেখানে ও ভেবেছিল যে চাইল্ড কমিশনের লোকরা বোধহয় চীনা পাঠিয়েছে ওই লোকদেরকে, সেই কারণের জন্য ওদের সঙ্গে অসম্ভব বাজে বিহেভিয়ার করেছে। শুধু তাই নয়, ওদেরই সামনে বাচ্চার সাথেও খারাপ ব্যবহার করেছে, বাচ্চাকে একটা ঘরে আটকে রেখেছে। তার থেকেও বড় হচ্ছে আরও একটা ব্যাপার ঘটেছে, যে ওরা এই যে বাড়িতে সিসিটিভি লাগিয়েছে, কি উদ্দেশ্যে লাগিয়েছে তোমরা জানো? যে রিসেন্ট একজন বেচুর বাড়িতে একজন খেচুর আবির্ভাব ঘটেছিল, এবং সেই খেচুকে যাতে সবার কাছ থেকে লুকিয়ে রাখা যায়, বাড়িতে পুরো সিসিটিভি দিয়ে মুড়ে রাখা হয়েছে। কি না, পাড়া প্রতিবেশীরা যেন বাড়িতে ঢুকতে না পারে চট করে, বা পাড়া প্রতিবেশীরা ঢুকলে যাতে ওই খেচুকে দেখতে না পারে, সেই কারণে একটা বিশেষ পন্থা অবলম্বন করা হয়েছিল, এবং বাড়িতে কোনো অজানা লোক আসছে কি যাচ্ছে সেটা দেখার জন্য। এবং সেটা নিয়ে পাড়ার লোকরা তোমরা সবাই জানো যে একটা অজপাড়া গায়ে কখনো একটা লিভিং রিলেশনকে সেখানকার মানুষরা কখনোই সমর্থন করতে পারে না। এটা কিন্তু প্রথম যেদিন আমি জেনেছিলাম সেদিনও আমি এই প্রশ্নটা তুলেছিলাম, যে একটা অজপাড়া গায়ের মতন জায়গায় কি করে একটা লিভিং রিলেশনে, যেখানে ডিভোর্স হয়নি, সেখানে তারই বাবা মার সামনে একটা মেয়েকে নিয়ে, একটা অবিবাহিত মেয়েকে নিয়ে এসে দিনের পর দিন রাতের পর রাত একই বাড়িতে থাকছে ছেলে, হ্যাঁ, মা বাবার সামনে কি করে সেটা পাড়া প্রতিবেশী সমর্থন করে? পাড়া প্রতিবেশী যদি জেনে থাকে, তো সেখানে এই ব্যাপারটা নিয়ে একটা ঝামেলা হয়েছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে, এবং তারা গিয়ে থানায় সেটা জানিয়েছে। আর এই চাইল্ড কমিশনের লোকরা সার্চ ওয়ারেন্টটা বের করেছে কি জন্য না, বেচুর বাড়িতে যাতে সার্চ করে বাচ্চাকে তারা দেখতে পারে এবং বাচ্চার ব্যাপারে তারা কোনো স্টেপ নিতে পারে। কারণ তারা বাচ্চা যখন দেখতে গেছিল, বাচ্চাকে দেখতে তো দেওয়া হয়নি, উপরন্তু তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে, তাদের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে, যেই কারণে চাইল্ড লাইনের লোকরা এই স্টেপটা নিয়েছে। কিন্তু সেটাকে চালানো হলো কি বেচু। এর মধ্যে তোমরা দেখেছো, কালকে মনে হয় সম্ভবত যে ভিডিওটা দিয়েছে মঙ্গলবারের ভিডিও, কারণ ওর নাকি মোবাইল খারাপ হয়ে গেছিল, সেই কারণে ও ভিডিও দিতে পারেনি। ও মঙ্গলবারের ভিডিও কালকে দিয়েছে, এবং সেখানে বলছে চীনা মিথ্যে কথা বলছে, মিথ্যে কেস করছে। আচ্ছা তোমরা বলো তো, মিথ্যে কেস কে করেছে? আমরা সবাই তার প্রমাণ। আজ পর্যন্ত চীনা তার পরিবারের কোনো রকম কথা কিন্তু এইখানে এসে কোনো দিনও তার আইন সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি। উপরন্তু চীনার যারা ভিউয়ার্স, তারা পর্যন্ত বারবার বলেছে তোমার বাচ্চা নিয়ে তোমাকে এত কথা বলা হচ্ছে, তোমাকে কখনো বাচ্চা চোর বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে বাচ্চাকে কিডন্যাপ করবে, তুমি চুপ করে আছো, কখনো বলা হচ্ছে তুমি 3 বার প্রেগনেন্ট, তুমি চুপ করে আছো, কখনো বলা হচ্ছে তুমি ওদের নামে বাচ্চা চুরির অপবাদ দিয়েছো, বাচ্চা চুরির কেস দিয়েছো, তুমি তাও চুপ করে আছো, তুমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছ না। একবার চীনাকে বলা হলো চীনা বাচ্চা চুরির অপবাদ ওদের ওপরে দিয়েছে,
তারপরে বলা হলো চীনা সার্চ ওয়ারেন্ট বের করেছে। তারপরে তারও আগে বলা হলো কি 20 লাখ টাকা, 20 লাখ টাকার একটা সুন্দর গল্প ফেদে তৈরি করা হলো, চীনা 20 লাখ টাকা চেয়েছে। তখন এরা ভেবে নিয়েছিল যে চীনা কোনো রকমভাবে সামনে আসবে না এবং কোনো রকমভাবে চীনা মুখ খুলবে না, কারণ চীনা আইন সংক্রান্ত কোনো ব্যাপার ওয়াইটিতে আলোচনাই করতে চায় না, সেই কারণে চীনা মুখ খুলবে না। এদের ধারণা ছিল চীনা মুখ খুলবে না, কিন্তু চীনা 20 লক্ষ টাকার ব্যাপারে এসে বলেছে আমি তো ডিভোর্স দেবই না, আমি 20 লাখ টাকার কোনো গল্পই বলিনি, 20 লাখ টাকা চাইবো কিসের জন্য, আমি তো ডিভোর্সই দেবো না, তাহলে 20 লাখ টাকা চাওয়ার ব্যাপারই নেই, আমি 20 লাখ টাকাও চাই না, আমার ডিভোর্সও চাই না, আমার 20 লাখ টাকাও চাই না। আমার সমস্ত দৃষ্টিভঙ্গি, সমস্ত চিন্তাভাবনা এখন সব কিছু ঘিরে রয়েছে আমার শুধুমাত্র ছেলে, আমার পুরো ফোকাসটা রয়েছে আমার ছেলের ওপরে, আমার কনসেন্ট্রেট রয়েছে আমার ছেলের ওপরে। তো সেটা শোনার পরে কি করা হলো, চীনা বলল যে 20 লাখ টাকা কেন, 2 কোটিও যদি দিয়ে দেয় তবুও আমি আমার কাছে বাচ্চা নেওয়ার প্রসেস যেটা চলছে সেটা আমি করবই। এবার সেটাকে কি করা হলো, গল্প তৈরি কি করা হলো, তার মানে চীনা 20 লাখ টাকা নয়, তার আগে খাওয়ানো হচ্ছিল কি চীনা বাচ্চা চায় না। দেখুন একটা কত বড় মিথ্যে কথা, এই বেচু অ্যান্ড বেচুর কোম্পানি পুরো মানুষকে গেলাচ্ছে যে চীনা বাচ্চা চায় না, অথচ চীনা বাচ্চা চায় না, চীনা 20 লাখ টাকা চায়, 20 লাখ টাকা পেলে বাচ্চাকেও দিয়ে দেবে, ডিভোর্সও দিয়ে দেবে, বাচ্চাও দিয়ে দেবে। অথচ সেই মা, ওরাই বলছে, মা চাইল্ড কমিশনকে জানিয়েছে, মা হিউম্যান রাইটসে জানিয়েছে, মা মহিলা কমিশনকে জানিয়েছে, মা ওর নাম কি বলে এমপি এমএলএ যা যা আছে, পিএম সিএম যা যা আছে সবাইকে জানিয়েছে ওদের বক্তব্য অনুযায়ী। তাহলে একটা মা যদি বাচ্চা নিতে না চায় তাহলে সে এত প্রসেসগুলো কেন করছে, কেন যাচ্ছে, কেন কিছু করছে? কারণ আজকে গাত্রদাহটা তো হচ্ছেই সেই কারণে যে বেচু মানে চীনা আজকে স্টেপ নিয়েছে। বেচু কালকের ভিডিওতে বলেছে যে চীনা ডিসেম্বর মাসে একটা কেস ছিল যেটা তোমার এই বাচ্চা সংক্রান্ত একটা ব্যাপার শুনানি ছিল, সেখানে 2টো হেয়ারিং হবে, একটা হেয়ারিংয়ের ডেট পড়েছিল ডিসেম্বর মাসে, সেটাকে এগিয়ে অক্টোবরে করা হয়েছে, মানে অক্টোবর মাসে নিয়ে আসা হয়েছে। এসডিও অফিসে মামলা করেছে চীনা একটা এসডিও অফিসে মামলা করেছে। কেন করলো বলুন তো? বাচ্চা যদি না চায় তাহলে কেন করলো? মিথ্যে, এই বেচু লোককে খাওয়াচ্ছে, চীনা মিথ্যা মামলা করেছে। অথচ আমরা দেখেছি আজও অবধি চীনা যতগুলো মামলা করেছে বেচুর নামে, একটা মামলাও তাকে তুলে নিতে হয়নি, অথচ বেচুকে তুলতে হয়েছে। কেন তুলতে হলো বলুন তো? এর আগে একটা এমন কেস করেছিল চীনার নামে যে চীনা এর আগে বিবাহিত ছিল, মানে চীনা ওকে ঠকিয়েছে। চীনা বিবাহিত ছিল, বিবাহিত অবস্থায় ওকে বিয়ে করেছে, এবং চীনা যেহেতু বিয়ের আগে বিয়ে করা, তার মানে ওর এই বিয়েটা কি অবৈধ বিয়ে? তাহলে সেই ক্ষেত্রে যখন দেখলো যে এটা নিয়ে একটা ঘাপলা কেস তৈরি হতে পারে, কি ঘাপলা কেস না, বাচ্চা যদি বিয়ের মানে বিয়েটা যদি অবৈধ হয় তাহলে বাচ্চাও অবৈধ, তাহলে সেই অবৈধ বাচ্চার ওপরে ওয়ান অ্যান্ড অনলি অধিকার থাকে তার মায়ের, সেখানে তার বাবার কোনো অধিকার থাকবে না। তাহলে কি হবে? বাচ্চাটা বেহাত হয়ে যাবে। আর বাচ্চা যদি বেহাত হয়ে যায় তাহলে ওর চ্যানেল ঢুস হয়ে যাবে, কারণ ওর সমস্ত চ্যানেলের টিআরপি কেন্দ্রীভূত রয়েছে এই বাচ্চাটির ওপরে, বাচ্চাটিকে কেন্দ্র করে। সেখানে তাহলে কি করতে হবে? কেসটা তুলে নিতে হবে, দরকার হলে ভিউয়ার্সদের কাছে বাচ্চার জন্য খিল্লির পাত্র হলে হতে হবে। এই কথাটা কে এসে বলেছিল যে বাচ্চার জন্য খিল্লির পাত্র হলে হব? হ্যাঁ, তাহলে কেস মিথ্যা কেস কে করেছিল এখানে তো প্রমাণিত। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি চীনার তরফ থেকে এমন কোনো কেস উইথড্র করতে হয়েছে, এমন কোনো কেস চীনাকে তুলে নিতে হয়েছে, হ্যাঁ, যে চীনা ভুল করে মানে মিথ্যা কেস দিয়েছে, এখনো পর্যন্ত আমরা দেখিনি। অথচ এর আগে কি করা হলো? 20 লাখ টাকার মানে পুরো ছড়িয়ে দিয়ে মানুষকে খাওয়ানো হলো। চীনা 20 লাখ টাকা চেয়েছে। চীনা যখন বলল 20 লাখ টাকাটা কম হয়ে গেছে, 2 কোটিও যদি আমাকে দিত তবু আমি বাচ্চার অধিকারের ব্যাপারে ছাড়তাম না কিছু, এটা নিয়ে আমি ফাইট করতাম, তখন বলা হলো কি এই দেখো কি লোভ, 20 লাখ টাকা না। চীনা বলেছে আমি যদি 20 লাখ টাকা চেয়ে থাকি তাহলে আমার কোনো সই করা কিছু একটা দেখা,
আমার তো সই থাকবে। আমি যদি 20 লাখ টাকা চেয়ে থাকি, কোনো লিখিত কাগজ দেখাক যদি ক্ষমতা থাকে, তো সেখানে কি বলা হলো না, প্রমাণপত্র কি করে থাকবে, মৌখিক কথা হয়েছে, মানে দুই পক্ষের উকিলে উকিলে কথা হয়েছে। আচ্ছা, উকিলে উকিলে যখন কথা হলো, রেকর্ডিং হলো না কেন? দুই পক্ষের উকিল ভাইটাল আলোচনা করছে, সেই আলোচনাটা তো রেকর্ডিং করা উচিত ছিল, কিন্তু সেখানে রেকর্ডিং হলো না। কেন রেকর্ডিং হলো না? যেখানে আমাদের সেবক দাদার মানে পুরো ভয়েস রেকর্ডিং আমরা ধাপে ধাপে, মানে কি বলবো, হোমিওপ্যাথি ওষুধের মতন করে আমাদের ভিউয়ার্সদেরকে গেলানো হলো, প্রত্যেকটা লাইভে একটু 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 করে রেকর্ডিং শোনানো হলো আর আমাদের খাওয়ানো হলো, শোনানো হলো, ভিউজ ইনকাম হলো আর আমাদের খাওয়ানো হলো। তাহলে সেখানে দুটো উকিল, দুই পক্ষের উকিল বসে আলোচনা করছে, সেই আলোচনাটাকে রেকর্ডিং করা হলো না কেন? তাহলেই তো প্রমাণ হয়ে যেত যে 20 লক্ষ টাকা চীনা চেয়েছে না চায়নি। তখন কি গল্প দেওয়া হলো, না চীনা এতটাই লোভী, 20 লক্ষ টাকা নয়, ওর 2 কোটি দরকার, ও 2 কোটি দরকার, 2 কোটি টাকা যদি দেয় তাহলে চীনা ডিভোর্স দেবে এবং বাচ্চার অধিকার ছেড়ে দেবে। আচ্ছা, 2 কোটি টাকা আমাদের বেচু দেখেছে? 2 কোটি টাকা আমাদের বেচু দেখেছে লাইফে কিভাবে রোজগার করতে হয়? 2 কোটি টাকা কত হয়? হ্যাঁ, একের পাশে কতগুলো শূন্য বসাতে হয় 2 কোটির জন্য জানে? এরকম ওই যে নাম কি বলে, স্বপ্নের মধ্যে ভেসে ভেসে ডিফামেশন কেসের জন্য সুতোবার পেছনে ডিফামেশন কেস লাগিয়েছিল কত? 1 কোটি টাকার, 1 কোটি টাকার। তো সেই রকম চীনা ওর কাছে 2 কোটি টাকা চাইবে আর ও 2 কোটি টাকা দিয়ে দেবে, মানে ভাবুন একবার, এটা খাওয়ানোর চেষ্টা করা হলো। তারপরে চীনা মানে ওর নাম কি বলে, চীনা বিয়ে করেছে, এগুলো তো আগে খাওয়ানো হয়েছে। চীনা চতুর্থবার চীনাকে প্রেগনেন্ট পর্যন্ত করে দেওয়া হলো, যে চীনা চতুর্থবারের জন্য প্রেগনেন্ট। তারপরে এই যে রিসেন্ট চীনা চাকলায় গেল, সেখানেও শোনানো হচ্ছে কি না, চাকলার মন্দির থেকে ওই ঘনা রসের আগের স্টপেজ যেটা, সেখানে চীনা হেসেছে। তার মানে ওই ঘনা রসটা হচ্ছে ওর শ্বশুরবাড়ি, বর্তমান শ্বশুরবাড়ি ঘনা রস, ঘনা কি ঘনা ঘরা রস না কি ওইটা, ঘনা যাই হোক, ঘোড়া রস মনে হয়। তা ঘনাতে ওর শ্বশুরবাড়ি, তাহলে পরের স্টপেজ ঘনা, তাহলে ওই ঘনার থেকে হয়তো নিঘাত ল্যাটা উঠেছিল ওই চাকলায় যাওয়ার সময়, সেই জন্য ওই জায়গাটায় চীনা হেসে দিয়েছে। মানে ভাবুন, অ্যাজামশন মানুষ কত রকমভাবে করতে পারে একটা মেয়েকে ছোট করার জন্য। আজকে পুরো দমে সার্চ ওয়ারেন্টটা চীনা করেনি, কিন্তু বলা হলো চীনা পুরো মিথ্যে কেস করছে, মিথ্যে কেসে জর্জরিত করছে, করুক, জিত তো আমাদের হবেই। কি করছে না করছে আমরা তো সবটাই দেখতে পাচ্ছি। আমার বক্তব্য, চীনা যদি মিথ্যে কেস করে, চীনা যদি ভুল ভাল কাজ করে, তাহলে কেন সেই চীনাকে, চীনা বারবার বলছে যে চীনা নানান রকমভাবে কেস দিচ্ছে, এই বেচুর নামে নাকি চীনা একটার পর একটা মিথ্যা কেস দিচ্ছে। তাহলে এই যে এতদিন কি চুরি, গয়না চুরি বলে পুরো একদম হোয়াইটে সরগরম করা হলো গয়না চুরি। আমরা যখন বললাম গয়না চুরি তার প্রমাণ নেই কেন, গয়না যখন চুরি করেছে তাহলে সেই সময় থানায় গিয়ে জানায়নি কেন, থানায় কোনো কেস করেনি কেন, ইভেন যখন ওদের ওই মানে কি বলে মালপত্র রিকভারি করতে গেছে সেই সময়ও কেন বেচুর মা ওখানে দাঁড়িয়েছিল, বেচু দাঁড়িয়েছিল, কেন একবারও বলেনি যে আমাদের পৈতৃক সম্পত্তির সমস্ত গয়না নিয়ে গেছে, সেই গয়নাগুলো আমাদেরকে দিয়ে দিতে বলুন। সেখানেও তো বলার একটা স্কোপ ছিল, সেখানেও কিছু বলেনি, স্পিকটি নট হয়ে দাঁড়িয়েছিল মা আর ছেলে। আবার ছেলে পিঞ্চ করছিল, বাবা কিছু ফেলে গেল নাকি, বলছে সব নিয়ে না, ওটা থাক, ওটা নিয়ে যাবো না, ওটা থাক, ওইগুলো আর দরকার নেই মানে কি সব কি ফেলে গেল নাকি, কিছু কি ফেলে গেল নাকি, বাবা যেন দয়া করেছে আমাদের। এইরকমভাবে পিঞ্চ করা হচ্ছিল চীনাকে, এই রকমভাবে মাল রিকভারির দিনকে পিঞ্চ করা হচ্ছিল। আজকে সেখানে মেয়েটা যখন এতটাই হ্যাঁ ভুলভাল অ্যালিগেশন দিচ্ছে, মিথ্যা কেস করছে, তাহলে কেন তার সঙ্গে ভাই, কেন তার সঙ্গে আপোষে মিটমাট করিয়ে তার সঙ্গে কেন বারবার তার সঙ্গে কেন মানে মীমাংসা করার জন্য বসানোর জায়গায়, আপোষে মিটমাট করার জন্য এক জায়গায় বসতে চাওয়া হচ্ছে কেন? যদি চীনা এতটাই খারাপ কাজ করে থাকে তাহলে তার সঙ্গে কেন আলোচনা? আমার কথা, আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে আমি কেস কোর্টে লড়বো। আমার
যদি কোনো ভয় না থাকে, আমার হেরে যাওয়ার ভয় না থাকে, আমি কোনো মিথ্যা কেস দিয়ে না থাকি, আমি কোনো মিথ্যা অ্যালিগেশন না দিয়ে থাকি, তাহলে আমার কোনো ভয় নেই। তাহলে আমি আমার কেস আমি কোর্টে লড়বো। আমি কেন বারবার আমার বিপরীত পক্ষকে বলবো আসো ভাই আমার সঙ্গে আলোচনায় বসো, ভাই আসো ভাই আমার সঙ্গে আলোচনায় বসো, ভাই একসঙ্গে বসে চা খাই, তারপরে মানে ব্যাপারগুলো মিউচুয়ালি সমস্ত কিছু সেটেলমেন্ট করে নি ভাই? কেন বলবো? কেন বলবো? যেখানে চীনা ভুল কাজ করছে তাহলে চীনাকে আদালতে শাস্তি দেবে। তাহলে বেচু কেন বারবার, বেচুর টিম বারবার চীনাকে আমরা দেখেছি হেন তেন প্রকারেন বারবার বসার জন্য কি বারবার কি করেছে, যে তুই যদি ভালোভাবে ডিভোর্স দিস তো ভালো, আর যদি ভালোভাবে না ডিভোর্স দিস তাহলে বেঁকা আঙুলে আঙুল বেঁকিয়ে কিভাবে ডিভোর্স নিতে হয় আমরাও জানি। যখন তখন তোর বাড়িতে কিন্তু চলে যাবে, তোর বাড়িতে এই রকমভাবে থ্রেট দিনের পর দিন দেওয়া হয়েছে কি না, যখন তখন তোর বাড়িতে গিয়ে কিন্তু তোকে কিন্তু, কারণ আইনত অধিকার আছে বেচুর, তোর ওখানে গিয়ে যখন তখন হামলা করার, যখন তখন তোর ওখানে গিয়ে উৎপাত করার। মানে এটা আমাদের দিদির বক্তব্য। আচ্ছা সত্যিই বলুন তো, কোনো সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী যদি সেপারেশনে থাকে, আমি জানি না, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, সেপারেশনে যদি স্বামী স্ত্রী থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বামীর কি এই অধিকারটা থাকে যে স্ত্রী যেখানে রয়েছে সেখানে লোকজন নিয়ে গিয়ে মারধর করার, বা যখন তখন স্ত্রীর ওখানে গিয়ে হামলা করার, বা যখন তখন গিয়ে স্ত্রীর ওখানে উপস্থিত হওয়ার? স্ত্রী কার সঙ্গে রয়েছে, কি জন্য রয়েছে, কি বৃত্তান্ত, কি ব্যাপার আছে, অধিকার থাকে? হ্যাঁ, যদি থাকতো, যদি সত্যি এই অধিকারটা থাকতো, আমাদের দিদি বলছে আছে, কিন্তু আমি যতদূর জানি নেই। যদি থাকতো তাহলে এরকম বহু বহু সম্পর্ক আজকের দিনে এরকম রয়েছে, স্বামী স্ত্রীর ডিভোর্স হয়নি, স্বামী লিভিং রিলেশনে অন্য কোনো স্ত্রীর সাথে রয়েছে, অন্য কারো স্ত্রীকে নিয়ে লিভিং রিলেশন করছে, বা বউ অন্য কারো স্বামীকে নিয়ে লিভিং রিলেশন করছে, সেখানে বিবাহিত স্বামী যে রয়েছে বা বিবাহিত স্ত্রী যে রয়েছে সে কিছুই করতে পারছে না, তার হাতে কিছুই নেই, চোখে দেখা ছাড়া সে কিছুই করতে পারছে না, কারণ লিভিং রিলেশনটাও এখন আইনত বৈধ হয়ে গেছে। সেই কারণের জন্য সেখানে একজন স্বামী বা একজন স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়, সেই ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর আইনতভাবে স্বামীকে বা স্ত্রীকে পানিশমেন্ট দেওয়ার মতন কোনো অধিকার বা ক্ষমতাই তার নেই। একটাই অধিকার রয়েছে, সেটা হচ্ছে তুমি ভাই তোমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে লিভিং রিলেশন করছে বা পরকীয়া করছে, তুমি ভাই তার সঙ্গে তাকে ডিভোর্স দিয়ে দাও, তুমি তোমার মতন লাইফ লিড করো, তাকে তার মতন লাইফ লিড করতে দাও। কিন্তু এই জায়গায় বেচু কিন্তু সেই পথটা অবলম্বন করেনি। বারবার চীনার তরফ থেকে মিউচুয়ালি ডিভোর্সের জন্য বলা হয়েছে, ডিভোর্স চেয়েও ছিল চীনা, কিন্তু সেখানে চীনাকে টাইট দেওয়ার জন্য কি করেছিল এই বেচু, না ভাই আমি তোকে ডিভোর্স দেবো না, কারণ আমি ডিভোর্স দিলেই তুই বিয়ে করবি, আমি ডিভোর্স দিলেই বিয়ে করবি। সেই জন্য কি করেছে, চীনাকে নানান রকম শর্ত দিয়ে আটকানোর চেষ্টা করেছে। কি শর্ত, না ভাই আমি প্রথমত তোমার সঙ্গে আমার যে ফিক্সড ডিপোজিটটা রয়েছে, এফডি করা রয়েছে পোস্ট অফিসে, সেই টাকাটা আমার নামে তুমি সই করে আমার হাতে দিয়ে দেবে। সেকেন্ড, আমার পাতানো দিদি যে রয়েছে সেই পাতানো দিদির ওপর থেকে সমস্ত অ্যালিগেশন সমস্ত কেস তুলে নিতে হবে। কেন আজকের ডেটে তোমরা বুঝতে পারছো যে এই পিরিতটা কোথায় গিয়ে জমেছিল, পিরিতি কাঁঠালের আঠার মতন কোন জায়গায় গিয়ে সেটেছিল। না হলে এই যে পাতানো দিদির জন্য একজন স্বামী স্ত্রীর ডিভোর্সের মিউচুয়ালি ডিভোর্সের কথা হচ্ছে, সেখানে গিয়ে পাতানো দিদির সত্য আরোপ করা হচ্ছে কি না, পাতানো দিদির ওপর থেকে যা যা কেস করা হয়েছে সব তুলে নেওয়া হবে। পাতানো দিদি নোংরামি করেছে, তার বেসিসে পাতানো দিদি কেস খেয়েছে। দিনের পর দিন চীনাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, অকথ্য নোংরামি, চীনার চরিত্রকে নিয়ে একেবারে ঝাঁঝরা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। সেই কারণের জন্য চীনার ফ্যামিলির লোকরা বা চীনা তার নামে কি করেছে, কেস করেছে। সেই কেসটা তাহলে খেয়েছে কিসের জন্য, নিজের কুকর্মের জন্য কেস খেয়েছে। কিন্তু ভাই
তার গাত্রদাহ, তার চুলকানি এতটাই বেশি, সে কি করেছে না, দিদির ভাই ওই পরিস্থিতি দেখতে পাচ্ছে না, তাই ভাই কি সত্য আরোপ করলো, ডিভোর্স, মিউচুয়ালি ডিভোর্সের জায়গায় পাতানো দিদির সম্পর্ক নিয়ে আসলো, কি না পাতানো দিদির ওপরে যত রকম অ্যালিগেশন লাগানো হয়েছে সব যেন তুলে নেওয়া হয়। এবং থার্ড যেটা দিয়েছে ভয়ঙ্কর সত্য, সেটা হচ্ছে বাচ্চার ওপর থেকে মায়ের সমস্ত দায়িত্ব চলে যাবে, মা বাচ্চাকে দেখতে পাবে না, বাচ্চার জীবনে মা থাকবে মৃত, এবং মা বাচ্চার কথা না তো কোনোদিনও দাবি করবে না বাচ্চার সঙ্গে দেখা করবে। যেটা চীনা, যেই সত্যটা চীনা কিন্তু বলেছে, ওই দুটো সত্য আমি মেনে নিতে রাজি হয়েছিলাম, কিন্তু এই তৃতীয় নম্বর সত্যটা আমি মানতে পারিনি, কারণ একজন মায়ের পক্ষে কখনো মানা সম্ভব না। আজকে একটা বাচ্চা কষ্ট পেলে মায়ের যে কি যন্ত্রণা হয়, কি পরিস্থিতি হয়, আমি এই স্টেজটা দিয়ে এখন যাচ্ছি, রিয়ালাইজ করতে পারছি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে। সেখানে একটি মাকে আজকে 1 বছর থেকে নানান রকম আমরা বারবার এই যে বলা হচ্ছে চীনা কেন বাচ্চার কাছে যাচ্ছে না, চীনা কেন বাচ্চার কাছে বাচ্চাকে নেওয়ার কোনো রকম কিছু করছে না, কারণ আইনের ব্যাপার যখন চলে যাওয়া হয় না, অনেক বিধিনিষেধ থাকে, চট করে একটা মা চাইলেই একটা আইনের বিপক্ষে গিয়ে কোনো কাজ করতে পারে না। আজকে চট জলদি যদি গিয়ে চীনা হুটহাট করে বেচুর বাড়িতে চলে যেত বাচ্চা দেখার জন্য, চীনার নামে যে কোনো একটা বাজে ধরনের কেস, কারণ তোমরা দেখেছো এর আগে বসিরহাট কোর্টে বাচ্চাকে নিয়ে যখন গেছিল আমাদের এই জাস্ট, বাচ্চা কোলে নিয়ে গাড়ির মধ্যে বসেছিল এবং সেখানে ল্যাটাকে দেখতে পেয়ে দিদি কি অ্যাজামশনের বশবর্তী হয়ে গল্পের গরুকে গাছে তুলে দিয়ে কি গল্প শুনিয়েছিল, চীনা লোক পাঠিয়েছে বাচ্চাকে কিডন্যাপ করার জন্য, বাচ্চাকে অপহরণ করার জন্য চীনা লোক পাঠিয়েছে। আজকে সেই চীনার নামে আবার নতুন করে মানে বলা হচ্ছে চীনা নাকি এদের ওপরে বাচ্চা চুরির কেস দিয়েছে। সার্চ ওয়ারেন্টটাকে এরা এইভাবে মানুষেরকে খাওয়ানোর চেষ্টা করেছিল। আদৌ যেই সার্চ ওয়ারেন্টটা চীনা বেরই করেনি, চাইল্ড কমিশনের লোকরা সার্চ ওয়ারেন্ট বের করেছে, কারণ এই বেচুর অসভ্যতামি দেখে বেচুর বাড়িতে যখন বাচ্চা দেখতে গেছিল, বেচু ভেবেছিল চীনা লোক পাঠিয়েছে, ওদেরই পক্ষের লোকরা ওদের বাচ্চার ওই ব্যাপারে গেছিল চাইল্ড কমিশনের লোকরা, সেটা বেচু বুঝতে পারেনি। সেখানে কি করেছে, চাইল্ড কমিশনের লোকদের দূর দূর করে তাড়িয়ে তো দিয়েছেই, এবং তাদের সামনে বাচ্চার সাথেও মিসবিহেভ করেছে, যেটার জন্য আজকে এই সার্চ ওয়ারেন্টটা বের করেছে। এবং মাঝে দুদিন যে দেয়নি না ভিডিও, তার কারণ হচ্ছে ও গেছিল ওখানে যেতে হয়েছে ওকে, ও মানে ওই যে ওইখানে হাজিরা দিতে হয়েছে। সার্চ ওয়ারেন্টটা যে বের করেছে, কারণ এর আগে যতবার ওকে ডাকা হয়েছে ও ততবার সেটাকে ইগনোর করেছে। ও বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে এবং দেখিয়েছে যে ওরা বাড়িতে নেই। না হলে তোমরা একটা জিনিস দেখো না, যে এই মানুষটা আগে চীনা থাকতে বেরোতোই না বাড়ি থেকে, আজকে কারণে অকারণে বাচ্চা নিয়ে, মা নিয়ে, বাবা নিয়ে, সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ কি, যখন তাদেরকে ডেকে ডেকে পাঠানো হচ্ছে তখন কোর্টের চোখে ধুলো দেওয়ার জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বলছে আমরা আউট অফ স্টেশন রয়েছি, আমরা বাড়িতে নেই। এই করে করে কাটিয়েছে। এইবার ওরা চাইল্ড কমিশনের লোকরা এই জিনিসটা করেছে, এবং চাইল্ড কমিশনের লোকরা প্রত্যেক সময় ওর সমস্ত ভিডিওর ওপরে নজর রেখেছে, কখন কি করছে, ও কি ধরনের ভিডিও করছে, ভিডিওতে কি কথা বলছে, বাচ্চার সঙ্গে কেমন আচরণ করছে। দেখো, চাইল্ড কমিশনের লোকরা কিন্তু বাবার অট্টালিকা আছে মানেই সেখানে বাচ্চা দিয়ে দেবে এমন কোনো কথা নেই। তারা দেখবে বাচ্চার মানসিক মানে বিকাশ কতটা হচ্ছে সেই বাড়িতে। অট্টালিকা থাকলেই মানসিক বিকাশ হয় না, মানসিক বিকাশ একটা গরিব ঘরে থেকেও হয়, যেখানে মানসিক শিক্ষাটা কি পাচ্ছে, একটা বাচ্চার মাথার মধ্যে অতটুকু একটা শিশুর মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে মা পরকিয়া করে চলে গেছে। একটা বাচ্চা কি বোঝে বলো তো, ওইটুকু একটা শিশু পরকিয়া কি বোঝে, কতটা বিষাক্ত একটা জিনিস তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পরকিয়া। আজকে বাচ্চা যদি বাবাকে প্রশ্ন করে বাবা পরকিয়া কি, বাবা কি ডেফিনেশন বলবে যে বাবা বিবাহিত, মানে একটা
স্বামী স্ত্রীর সম্পর্কে একজন মহিলা বা পুরুষ বিবাহিত সম্পর্কে থাকার পরেও যদি অন্য কোনো নারী বা পুরুষের ওপরে আসক্ত হয় বা আসক্তি হয় তার, এবং তার হাত ধরে যদি বেরিয়ে যায়, গিয়ে তার সঙ্গে যদি গিয়ে সহবাস করে, তাহলে তাকে পরকীয়া বলা হয়। এই ধরনের ডেফিনেশন কি বেচু দিতে বসবে তার বাচ্চাকে, যে ওইটুকু বাচ্চাকে পরকীয়া শেখাচ্ছে? পরকীয়া করে তার মা চলে গেছে, তার মা, ওর নাম কি বলে, তার জীবনে নেই, মা নেহি হ্যাঁ, মা নেহি হ্যাঁ। একজন বলছে মা নেহি হ্যাঁ, তো कैसे आया, মা ছাড়া कैसे आया? হ্যাঁ, মা নেহি হ্যাঁ, মা এখানে নেই বলা যায়, মা নেহি হ্যাঁ, ইসকা মা নেহি হ্যাঁ। আমাদের জাস্ট বলছে নেই তো নেই, নেই বলেছে, নেই মানে নেই, এখানে নেই, ওখানে নেই, ওখানে নেই, মানে আমরা তো সব সি লিখে ঘুরছি, দিদি যা বোঝাবেন তাই বুঝছি, মানে এই হয়েছে পরিস্থিতি। তাহলে বুঝতে পারছো এই যে সার্চ ওয়ারেন্ট নিয়ে এত বড় একটা মিথ্যে গল্প তৈরি করা হলো চীনার নামে, যে এ তিলকে কিভাবে তাল করতে ওস্তাদ, সেটা তোমরা বুঝতে পারছো। তো এটুকুই বলার ছিল, রাখছি। তোমরা সবাই, আমরা প্রত্যেকটা মানুষ আশাবাদী যে দুটো কেসের হেয়ারিংয়ে, এই কেসটাতে যে শুনানিটা, যে মানে এসডিও অফিসে যে মামলাটা করেছে চীনা, সেটার জন্য দুটো ডেট পড়বে। একটা অক্টোবরের 9 তারিখ সম্ভবত পড়েছে, আর একটা ডেট অন্য সময় পড়বে। আমরা সবাই সেই দিকে তাকিয়ে থাকবো, বাকিটা আমরা জানি না। আমাদের লড়াই একটাই ছিল যে চীনা একজন মা, তার সন্তান তার মাকে পাক, সন্তান যেন মাতৃস্নেহ থেকে বঞ্চিত না হয়। কারণ মায়ের কাছে, বাচ্চার কাছে তার মায়ের ভালোবাসাটা কতটা মূল্যবান, কতটা প্রয়োজনীয়, আমরাও একজন মা প্রতিনিয়ত প্রতি সময় রিয়ালাইজ করতে পারি যে বাচ্চার কষ্ট হলে মায়ের ওপর দিয়ে কি যায়, এবং বাচ্চাকে কাছে না পেলে একটা মায়ের কি দুর্দশা হতে পারে, কি অবস্থা হয়, সেটা রিয়ালাইজ করি। এবং সেই জায়গা থেকে একজন মা যাতে তার সন্তানের কাছ থেকে বঞ্চিত না হয়, আর একটা সন্তান যেন মাতৃস্নেহ থেকে বঞ্চিত না হয়, সেটাই আমরা চেয়েছিলাম। বাচ্চা যেন তার মায়ের কোলে যায়, বাচ্চা যেন জানতে পারে যে তার মা জীবিত আছে পৃথিবীতে। যেই বাচ্চাকে বারবার মাথার মধ্যে পাখি পড়ার মতন ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তার মা পৃথিবীতে নেই, সেটা যেন বাচ্চা রিয়ালাইজ করতে পারে যে না, তার মা বহাল তবিয়তে পৃথিবীতে বেঁচে রয়েছে, তার অপেক্ষা করছে। সেই দিনটা দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকে থাকবো। আমাদের মানে সবাই সেই আশায় দিন গুনছি, বাকিটা জানি না আইন আমাদের সামনে কি দেখাবে। আমরা সবাই আশাবাদী, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।